হ্যালো, কখনো কাউকে নিজের পয়েন্ট অফ ভিউ নিজের থিঙ্কিং দিয়ে জাজ করেছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আমরা অনেক সময় নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের চিন্তা চেতনা এবং নিজের লাইফ দিয়ে অন্য মানুষকে জাজ করতে যাই। এই জিনিসটা যে কতটা ভয়াবহ রোগের মতো আমরা চিন্তাই করতে পারি না। সবসময় নিজের ভালো থাকা, নিজের বেস্ট, নিজের প্রাধান্যতা এটাকে দিয়ে অন্য মানুষের লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, জাজ করার চেষ্টা করি। এতে বেসিক্যালি কি হয় জানেন? বেসিক্যালি হয় কি, আপনি নিজেকে বড় প্রমাণ করতে যেয়ে অন্য মানুষকে ছোট প্রমাণ করে ফেলেন। সবসময় নিজের শ্রেষ্ঠত্ব, নিজের বেস্টটা দেখাতে যেয়ে কি করে অন্য মানুষকে কমেন্ট করছেন, বাজেভাবে আঘাত করছেন, আপনি চিন্তাই করতে পারেন না। আর হ্যাঁ, আপনাদের জন্য না একটা জিনিস সবসময় রেডি থাকে, সেটা হচ্ছে সত্যি তো বলেছি, মিথ্যা কি বলেছি। এটা হচ্ছে আপনাদের পয়েন্ট অফ যুক্তি, যেটাকে খণ্ডন করা খুবই কঠিন। এই ভিডিওটি আমি আপনাকে শুধরানোর জন্য তৈরি করিনি। আপনাদের মতো কিছু মানুষ যারা এই ধরনের নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের বেস্ট লাইফ দিয়ে অন্য মানুষকে কমেন্ট করতে চায় না, আমি তাদেরকে চেঞ্জ করতে ভিডিওটি বানাইনি। শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিতে চাই যে আপনার প্রবলেমটা কোথায়। সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে তৈরি করেন না, না সমানভাবে তার ভাগ্য লেখা লেখেন। যদি আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে থাকেন, কিন্তু তারপরও মানুষকে পিঞ্চ করতে ছাড়েন না। আপনারা মনে করেন আমার এটা আছে, ওর তো এটা নেই, যাই যাই একটু পিঞ্চ করে আসি, বেশ আনন্দ পাব। আপনারা যারা ঘরে বাইরে সোশ্যাল প্ল্যাটফর্মে এই কাজগুলো করে থাকেন, তাদের কাছে সৃষ্টিকর্তার কাছে কৈফিয়ত দেওয়ার জন্য আবার একটা লাইন তৈরি থাকে, কি বলেন তো? যা বলেছি সত্যিই তো বলেছি। সত্যি বলতে কোনো দোষ নেই, কোনো পাপও নেই। ধরা যাক কোনো দেশের কালচার, কোনো মানুষকে বা কোনো মানুষের ড্রেস আপ, কোনো কিছুই আমার ভালো লাগছে না। অবশ্যই আমি আমার মতো চলবো, নো প্রবলেম। কিন্তু আপনারা কি করেন জানেন? আপনারা নিজের মেন্টালিটি, নিজের চিন্তা চেতনা অন্য মানুষের উপর চাপিয়ে দিতে চান, তাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। কথাই আছে, এক দেশের কালচার অন্য দেশের পছন্দ নাই হতে পারে, বা প্রত্যেকটা দেশের কালচার আলাদা, ডিফারেন্ট, তাদের বৈশিষ্ট্য আলাদা, তাদের সব কিছুই আলাদা। এটাই রিয়েলিটি। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ক্যারি করতে ইচ্ছে করে, ওটাই আপনি ক্যারি করবেন, ওটাই আপনি ভাববেন, এটাই উচিত। কিন্তু কখনো অন্য কাউকে জাজ করতে যাবেন না। আপনার কি ভালো লাগে, আপনার কোনটা ভালো লাগে, সেটাই যে অন্য কারো ভালো লাগবে, সেটাই যে অন্য কারো চিন্তা চেতনা, এটা ভাবা ভুল, সত্যিকার অর্থেই ভুল। কেউ কারো পিছনে না লেগে নিজের মতো নিজে একটা জায়গা তৈরি করছে, নিজের মতো করে নিজের লাইফকে লিড করার চেষ্টা করছে। যদি ভালো না লাগে স্কিপ করুন, চলে যান, কিন্তু কখনো কাউকে ছোট করার চেষ্টা করবেন না। বাজে ভাষা, বাজে কমেন্ট, বাজে চিন্তা চেতনা, আপনার কালচার অন্য কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। নিজের মতো করে নিজের লাইফকে লিড করার চেষ্টা করুন, এটাই উচিত, এটাই একটা প্রকৃতপক্ষে মানুষের কাজ। কারো হয়তো গান ভালো লাগে, কারো হয়তো নাচ ভালো লাগে, কারো আবৃত্তি, যে যার মতোই, সবাই সবার মতোই। তবে এটা আমি মনে করি, কারো পিছনে লাগার থেকে, কারো সাথে বাজে কমেন্ট, বাজে বাক্য ব্যয় করার থেকে নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন জীবন অনেক সুন্দর। আকাশের বিশালতায় নিজের পাখাটা মেলে দিন, দেখবেন মনটার কুটিলতা সব দূর হয়ে গেছে। আর সবশেষে একটা কথা কি জানেন? প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ভিউ আলাদা, প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা আলাদা। তাই নিজেকে নিজের মতো করে চিন্তা করুন, আর অন্যকেও তার মতো করে চিন্তা করতে দিন। নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কাউকে জাজ করা বন্ধ করুন, আর তারপরে যদি করতে হয় অবশ্যই করুন, কিন্তু দরজা বন্ধ রেখে, যাতে ওই গন্ধটা বাইরে বের হয়ে না আসে। Respect always brings respect. So respect everyone first, then you deserve it.